নমস্কার বন্ধুরা, সোমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভীষণ ইউনিক স্টাইলের একটা নিরামিষ রেসিপি, পটল ছানা ডিলাইট। এর জন্য আমি পটল অল্প অল্প করে খোসা পিল করে নিয়ে দুদিকে চির দিয়ে ভেজে নিয়েছি। এছাড়া কতগুলো মশলাও করব। এবার আমি যে পটল ভাজার যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যেই আমি রান্নাটা করে নেব। আর বেশি আমি তেল এক্সট্রা দিচ্ছি না। এর মধ্যে আমি দিলাম গরম মশলা, সাজিরে দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার ফোড়নটা ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আমি মোটামুটি 2 চামচ মতোই দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটা। এবার এর মধ্যে আমি একটা বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম এই 1.5 চামচ মতো, আর জিরে গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবার সবগুলো আমি একসাথে গুলে নেব, নিয়ে কড়াতে দিয়ে দেবো। খুব ভালো লাগে। আপনারা প্লিজ আমার কথা শুনে একদিন একটুখানি এটা বানিয়ে দেখবেন। বিশেষ করে নিরামিষের দিনে একটা চিন্তা থাকে কি রান্না করব, বা গেস্ট এলে তো কথাই নেই, তখন মনে হয় কি করা যাবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দেব আমি কাজু আর কিশমিশের পেস্টটা। আমি মোটামুটি 8 থেকে 10টা মতো কাজু নিয়েছি আর একটু কিশমিশ নিয়েছি। আপনারা একটু নিজেদের ইচ্ছা মতো টেস্ট ওয়াইজ একটু কম বেশি করে নেবেন এটা। এবার দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। দইটা দিয়ে ফ্লেমটা একদম সবসময় বলি লো করে নেবেন বা গ্যাসটা অফ করে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমি বাড়িতে কাটিয়ে রেখেছিলাম ছানা। সেটা আমি 500 ml দুধ ছানা কাটিয়েছি, লেবুর রস দিয়ে কাটিয়েছি। এটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, এর থেকে বেশি লাগবে না। যদি না চান আর একটু কমও দিতে পারেন। আমার কথা বিশ্বাস করে একদিন এটা বানিয়ে দেখুন, সত্যি সত্যি এটা খুব সুন্দর লাগে। আর আপনারা চাইলে এটার মধ্যে পটল নাও দিতে পারেন, শুধু আলু দিতে পারেন, বা আলু পটল দুটোই দিতে পারেন, বা শুধু আলু দিতে পারেন। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। আবার এটা আপনারা কোনো সবজি ছাড়াও এমনি করতে পারেন। আমার মা এটা কোনো সবজি ছাড়াই করতেন। এবার এর মধ্যে আমি দেব মিষ্টি। এটা আমি 1 চামচের ওপরই দিলাম গুড়টা, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি করলেই ভালো লাগে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো ছেড়ে দেবো। আর এইভাবে না খাওয়ালে বাচ্চারাও দেখবেন বেশ ছানাটা খেয়ে নেয়। আমি তো অ্যাটলিস্ট আমার মেয়ের ক্ষেত্রে সেটাই দেখেছি। এমনি ছানা খাবে না, অথচ এইভাবে খাওয়ালে, ছানার ডালনা করে খাওয়ালে দিব্যি খেয়ে নেয়। এবার একটু নাড়াচাড়া করে নেব। দিলাম একটু গরম মশলা গুঁড়ো। যার কাছে যা গরম মশলা আছে দিয়ে দেবেন। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। খুব বেশি কিন্তু এটা গ্রেভি হবে না। হ্যাঁ, এটা কিন্তু ভীষণই ক্রিমি টেক্সচারের হয়, গামাখা একদম। ভীষণ অনবদ্য একটা পদ, বিশ্বাস করুন। নিরামিষের দিনে খুব ভালো হতে পারে, নিজেদের জন্য খাওয়ার জন্য, বা কোনো গেস্ট এলো। এবার আমি 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। রেডি আমাদের ছানা পটলের ডিলাইট।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।